হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। তোমাদের জীবনটা কি সুখে ও শান্তিতে কাটাতে চাও? তাহলে শিবের এই 10টি কথা অবশ্যই মনে রাখবে। আমার প্রিয় নবদ্বীপ চ্যানেল তোমাকে স্বাগত জানায়। ধন বা অর্থ সংগ্রহ। শিব পুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন করো, তারপর সেই ধনকে 3 ভাগে ভাগ করো। এর একটি অংশ হলো ধন বৃদ্ধি বা সঞ্চয়, দ্বিতীয় অংশ উপভোগ ও তৃতীয় অংশ ধর্ম ও কর্মের কাজে ব্যয় করা। এর ফলে জীবনে সাফল্য লাভ করতে পারবে। আর সঙ্গে বলো ওম নমঃ শিবায়। শিব পুরাণ অনুযায়ী রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করে এমন কোনো কথাও বলতে নেই। রাগ করলে বিবেক নষ্ট হয়, আবার বিবেক নষ্ট হলে জীবনে একাধিক সমস্যা দেখা দিতে পারে। যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একবার বলো ওম নমঃ শিবায়। ভোজন ত্যাগ। শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়। পূর্ণ কর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে। এই সুখের আশায় বলো ওম নমঃ শিবায়। সন্ধ্যাকাল। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবের। এ সময় তিনি নিজের তৃতীয় নেত্র দিয়ে ত্রিলোকে দেখে থাকেন এবং নন্দী ও গণেশের সঙ্গে ভ্রমণ করেন। এ সময় যে ব্যক্তি কটু বচন বলেন, কলহ ও রাগ করেন, সহবাস, ভোজন যাত্রা বা কোনো পাপকর্ম করে, তাদের অহিত বলে শিব। আর তার জন্য একবার বলো ওম নমঃ শিবায়। সত্য বলো। সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম। অসত্য বলা এবং অসত্যকে সমর্থন করা সবচেয়ে বড় অধর্ম। আর এই অধর্ম কাটানোর জন্য একবার বলো ওম নমঃ শিবায়। নিষ্কাম কর্ম। যে কোনো কাজ করার সময় ব্যক্তি কী করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসেবে রাখা উচিত। ভালো মন্দ সমস্ত কাজের জন্য ব্যক্তিই দায়ী। এমন কখনো মনে করা উচিত নয় যে তার কাজ কেউ দেখছে না। আসলে ব্যক্তির সমস্ত কাজই ঈশ্বর দেখতে পান। মনে এমন অনুভূতি রাখলে সেই ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হতে পারবে না। মন, বাণী ও কর্মের মাধ্যমে ব্যক্তিকে পাপ কর্ম করা উচিত নয়। এই পাপ কর্ম থেকে বিরত থাকার জন্য একবার বলো ওম নমঃ শিবায়। যে কোনো কাজ করার সময় ব্যক্তি কী করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসেবে রাখা উচিত। ভালো মন্দ সমস্ত কাজের জন্য ব্যক্তিই দায়ী। এমন কখনো মনে করা উচিত নয় যে তার কাজ কেউ দেখছে না। আসলে ব্যক্তির সমস্ত কাজই ঈশ্বর দেখতে পান। মনে এমন অনুভূতি রাখলে সেই ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হতে পারবে না। মন, বাণী ও কর্মের মাধ্যমে ব্যক্তিকে পাপ কর্ম করা উচিত নয়। পাপ কর্ম থেকে বিরত থাকার জন্য একবার বলো ওম নমঃ শিবায়। অনাবশ্যক ইচ্ছা ত্যাগ। মানুষের ইচ্ছার চেয়ে বড় অন্য কোনো দুঃখ নেই। ব্যক্তি ইচ্ছার জালে জড়িয়ে পড়ে এবং ক্রমশ নিজেকে নষ্ট করতে শুরু করে। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তিকে তাই তার অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত। এর ফলে তারা মহাসুখ লাভ করতে পারবে। এই মহাসুখ লাভের জন্য একবার বলো ওম নমঃ শিবায়। মোহত্যাগ। সংসারে প্রত্যেকেই কোনো না কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতি দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়িয়ে দেয়। এই আসক্তি ও মোহই আমাদের দুঃখ ও অসাফল্যের কারণ। মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য লাভ পাওয়া যায়। এই আনন্দের আশায় একবার বলো ওম নমঃ শিবায়। ইতিবাচক চিন্তাভাবনা। শিব পুরাণ অনুযায়ী কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা যেমন কল্পনা বা চিন্তাভাবনা করি তেমনই হয়। স্বপ্নও এক ধরনের কল্পনা। তাই ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা করার পরামর্শ দেয় শিব পুরাণ। এই ভালো কাজের জন্য একবার বলো ওম নমঃ শিবায়। মানুষ হওয়া। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ, দ্বেষ, ঈর্ষা, বৈষম্য, অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে ততক্ষণ সে পশুর অংশ। এই পাশবিকতা থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান খুব জরুরি। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশু ও পক্ষীর প্রবৃত্তি থাকে। ব্যক্তি নিজের মনের অধীনে থাকে। তার মধ্যে মনই সর্বাধিক সক্রিয় বলে তাকে মানুষ বলা হয়। শিব পুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়। আমরা এই প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য একবার সবাই মিলে বলি ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়।